আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি নিজেই কিভাবে চেক করতে পারেন, আপনি নিজেই কিভাবে জানতে পারেন যে আপনার উপর জাদু হয়েছে কিনা? যখন মানুষ বিভিন্ন ধরনের পেরেশানিতে পতিত হয়, বিভিন্ন ধরনের বিপদ আপদে পতিত হয়, তখন তার অন্তরে বিভিন্ন ধরনের খেয়াল আসে, কেউ কি আমার উপর জাদু করলো কিনা, অথবা কোনো আত্মীয় আমার উপর জাদু করেছে কিনা, কে আমার উপর জাদু করতে পারে। এরকম বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা চলে আসে। এই চিন্তা ভাবনার উপর ভিত্তি করে যখন কোনো কবিরাজের কাছে যাওয়া হয়, তখন সে কবিরাজ তার এই ধ্যান ধারণাকে আরো পাকাপোক্ত করে দেয়। তখন সে বলে, আপনাকে আপনার নিকটতম কোনো আত্মীয় কঠিন এবং মারাত্মক জাদু করেছে, যাতে আপনার খুব মারাত্মক ক্ষতি হবে, এমনও হতে পারে তার কারণে আপনি শেষ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। এরকম বিভিন্ন ধরনের আরো অনেক চিন্তা ভাবনা তার ব্রেনে ঢুকিয়ে দেয়। তখন সে অপরাগ হয়ে বলে, আমাকে এর চিকিৎসা করে দিন। অতঃপর দেখা যায় চিকিৎসা করার পরেও কোনো কাজ হচ্ছে না। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, যখন আমরা কোনো বিপদ মুসিবতে পতিত হই, পেরেশানিতে পতিত হই, তখন আমরা চিন্তা করি কেউ আমাদের উপর জাদু করেছে কিনা, অথচ বাস্তবে কোনো জাদু হয় নাই। এত সহজে জাদু হয় না। আজ কিছু আলামত আলোচনা করব। এর মধ্যে যদি 50% আলামত কারো মধ্যে পাওয়া যায়, তাহলে বুঝবেন তার উপর জাদু হয়েছে, এবং এর সহজ চিকিৎসাও আলোচনা করব। কিছুদিন এই আমল করলে ইনশাআল্লাহ শরীরের সকল খারাপ আসর, বদ আসর, জাদুটনা দূর হয়ে যাবে, খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আমল করার পূর্বে জানবো জাদুর আলামতগুলি কি কি। 50% আলামত যদি কারো মধ্যে পাওয়া যায়, তাহলে বুঝবেন তার উপর জাদু হয়েছে। সুতরাং আপনি নিজেই নিজের চিকিৎসা শুরু করে দিন, কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। নাম্বার 1, ঘর থেকে কাপড় অথবা কোনো জিনিস হারিয়ে যাওয়া, কাপড় গায়েব হয়ে যাওয়া। নাম্বার 2, কাপড়ের মধ্যে রক্তের চিহ্ন পাওয়া যায়, রক্তের ছাপ দেখতে পাওয়া, অথবা ঘরে রক্তের ছিটা দেখতে পাওয়া। নাম্বার 3, ঘরে কোনো ব্যক্তিকে দেখা, কিন্তু তালাশ করলে আর খুঁজে পাওয়া যায় না। নাম্বার 4, ঘুমে স্বপ্নে কারো সাথে ঝগড়া মারামারি হওয়া এবং ঘুম থেকে উঠে মারামারির চিহ্ন শরীরে প্রকাশ পাওয়া। নাম্বার 5, ভয়ানক স্বপ্ন দেখা এবং এরকম মনে হওয়া যেন সমস্ত শরীরে কোনো কিছুর বোঝা চেপে আছে এবং অনেক শক্তি খরচ করেও উঠতে না পারা। নাম্বার 6, ঘরে কোনো তাবিজ পাওয়া অথবা কোনো পুতুল ইত্যাদি পাওয়া, যাতে সুই ঢুকানো থাকে। নাম্বার 7, সর্বদা অসুস্থ থাকা, কিন্তু ডাক্তার দেখালে সবকিছু নরমাল আসে, রিপোর্ট ঠিকঠাক থাকে। নাম্বার 8, কোরআন শরীফ পড়তে মনে না চাওয়া এবং কেউ কোরআন পড়লে শুনতে মনে না চাওয়া, দোয়া থেকে মন উঠে যাওয়া অর্থাৎ নৈরাশ হয়ে যাওয়া। নাম্বার 9, মাথা, চোখ এবং ঘাড় অধিকাংশ সময় ব্যথা থাকা, ব্রেন সব সময় ভারী থাকা, মনে হয় কোনো কিছুর বোঝা মাথায় চেপে আছে। নাম্বার 10, ঘুমে অধিকাংশ সময় প্রাণীর স্বপ্ন দেখা, যেমন বানর, সাপ, বিচ্ছু, হাতি ইত্যাদি। নাম্বার 11, কারো মুখ থেকে হঠাৎ এমন কথা বের হওয়া যা সে নিজেও জানে না কি বলেছে। নাম্বার 12, অধিকাংশ সময় এমন মনে হওয়া যে কেউ তাকে নাম ধরে ডাকতেছে, কিন্তু যখন এদিক সেদিক তাকায় তখন আর কাউকে দেখে না। নাম্বার 13, বাচ্চা জন্ম হওয়ার পর কিছুদিন পর শুকিয়ে কাঠ হয়ে শেষ হয়ে যাওয়া। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, এই কথা অবশ্যই মনে রাখতে হবে, জাদু আল্লাহর হুকুমের বাহিরে নয়। জাদুকরদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি ছাড়। জাদুকর তার জাদুর মাধ্যমে সফল হয়ে যায়, কিন্তু আমরা সেটার চিকিৎসা করব কোরআন হাদিসের মাধ্যমে। এই আলামতগুলো জানার পর অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে আপনার উপর জাদু আছে কিনা। সুতরাং এবার আপনি আপনার চিকিৎসা কিভাবে করবেন? কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াত 7 বার পড়ে যার উপর জাদু হয়েছে তার ডান এবং বাম কানে ফুঁক দিন। নিজে পড়লেও পড়তে পারেন, আর যদি নিজে পড়তে না পারেন তাহলে অন্য কাউকে দিয়ে পড়িয়ে কানে ফুঁক দিন। এতে করে ফুঁকের বাতাস কানে যাবে, এতে খুব দ্রুত সুস্থ হবেন। সেই আয়াতটি হলো সূরা সদের 34 নং আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম।
وَلَقَدْ فَتَنَّا سُلَيْمَانَ وَأَلْقَيْنَا عَلَى كُرْسِيِّهِ جَسَدًا ثُمَّ أَنَابَ। যার উপরেই জাদু হোক না কেন 7 বার এই আয়াত পড়ে তার ডান এবং বাম কানে ফুঁক দিন। এর সাথে সাথে দ্বিতীয় আরেকটি আমল করবেন, এর দ্বারা আরো ভালো রেজাল্ট পাবেন এবং ঘরের সকল জাদুটনা দূর হয়ে যাবে। সেটি হলো সূরা ইয়াসিনের 1 নং আয়াত থেকে 12 নং আয়াত পর্যন্ত 7 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام মুবিন। এই 12টি আয়াত মোট 7 বার পড়বেন, অর্থাৎ প্রথম মুবিন পর্যন্ত এই আয়াতগুলি 7 বার পড়বেন। অতঃপর 3 বার আয়াতুল কুরসি পড়ুন, অতঃপর 3 বার সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد এবং 3 বার সূরা নাস পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। অতঃপর পানিতে ফুঁক দিন। এই পানি আপনি নিজে পান করুন অথবা যার উপর জাদু করা হয়েছে তাকে পান করান এবং শরীরে পানির ছিটা দিন এবং এই পানি আপনার ঘরের সকল কোণায় সকল দেওয়ালে হালকা করে ছিটা দিয়ে দিন। 40 দিন এভাবে আমলটি করুন, ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন, সকল জাদুটনার বদ আসর দূর হয়ে যাবে।